মিনতির সুরে বলল সারা। তুই বললি আরো শুনে নেবে? শুনবে না কেন? ওকে শুনতেই হবে। এত মানুষের ভিড়ে তোর ওই মিনমিনে গলার আওয়াজ কোনো কালেই পৌঁছবে না ওর কানে। অর্থের কথা শুনে সারার শেষ আশা ভরসাটুকু পানিতে ভেসে গেল। হতাশ ভঙ্গিমায় বসে সে সামনের দিকে দেখতে লাগলো। সারার এমন মুখটা দেখে অর্থী বলল, এখনো তোর আশা শেষ হয়নি? ওই ভাইয়াটার বকুল ফুলের মালাটা নাও কিনতে পারে। সারা অর্থের কথা শুনে মুখ বাঁকিয়ে বলল, এত সুন্দর বকুল ফুলের মালা নিজের কাছে এনে ছেড়ে দেয় নাকি কেউ? সবাই তোর মতো না, সবাই ছোট ছোট জিনিসে খুশি হতে পারে না। বকুল ফুলের মালা বিক্রি করা ছেলেটার জন্য মালাটা বিক্রি করাই অনেক বড় ব্যাপার, আর এতেই ও খুশি। আবার মালাটা কেনার জন্য যে ছেলেটা মালাটা নিয়ে নাড়াচাড়া করছে তার জন্য মালাটা কেনা নিতান্তই ছোট একটা ব্যাপার। এখন দেখা যাক ছেলেটা ওই বকুলের মালা কেনে নাকি। অর্থের কথা শুনে সারার মুখটা আশায় চকচক করতে লাগলো। মনের মধ্যে আবারও আশার আলো জেগে উঠল এই ভেবে যে হয়তো মালাটা সে পেতেও পারে। এই আশায় সে অদূরে থাকা বকুলের মালা নেড়ে চেড়ে দেখা ছেলেটার দিকে তাকিয়ে রইল। মেডিকেল কলেজ থেকে বের হয়ে সারার অর্থী লোকে লোকারণ্য এক পার্কে এসে বসলো। দুজন বেশ আরামসেই গল্পগুজব করছিল। হঠাৎ সারা টের পেল আশেপাশে তীব্র এক মিষ্টি গন্ধ, যা বারবার নাকে এসে বাড়ি খাচ্ছে। গল্পের মাঝেই এদিক ওদিক তাকিয়ে সে দেখতে পেল একটা ছোট ছেলে শুকনো বকুল ফুলের মালা বিক্রি করছে। সেই ছেলের হাতে মাত্র একটি মালা অবশিষ্ট আছে। কোনোদিন বকুলের মালা কেনেনি সারা, তবে অনেক আগে গ্রামের বাড়িতে ছোট পিচ্চি বাচ্চারা নিয়ে এসেছিল বকুল ফুল। সে ছোট ছিল বলে তখন বকুল ফুলগুলো রেখে দেবার প্রয়োজন মনে করেনি, কিন্তু এখন শুকনো বকুল ফুলের মালা দেখে সারার সেটার প্রতি লোভ লেগে যায়। বকুল ফুলের মালার ঘ্রাণ শুকবার তীব্র ইচ্ছাটাকে সে কোনো মতে প্রাধান্য না দিয়ে থাকতে পারল না। মালাটা দেখে সারার ডাক দেওয়ার আগেই পিচ্চি ছেলেটা তার থেকে একটু দূরে বসে থাকা হালকা হলুদ রঙের শার্ট পরিহিতা ছেলেটার কাছে চলে যায়। সেই ছেলেটি অবশ্য পিচ্চি ছেলেটাকে ডেকেছিল মালা কেনার জন্য। ছেলেটি বেশ নেড়েচেড়ে মালা দেখছিল, তা সারা পেছন থেকে দেখে বুঝতে পারল। মালাটি নেওয়ার জন্যই সারা এমন মিনতি করছিল, তবে দূর থেকে, কারণ অপরিচিত কারোর কাছে গিয়ে ঝগড়া করে কোনো জিনিস নিয়ে আসাকে মোটেও ভদ্রতার চোখে দেখা যায় না। এটা সারা ভালো করে জানে। আর ঝগড়া ছাড়া এত সুন্দর মালা অপরের কাছ থেকে এত সহজে পাওয়া মোটেও সম্ভব না। তাই বসে থেকে থেকে এইটুকুই আশা করতে পারে সে যে ছেলেটা যাতে কোনো মতেই বকুলের মালাটা না কেনে। আরিশ নেড়ে চেড়ে বকুলের মালাটা দেখছে, মাঝে মাঝে নাকের কাছে নিয়ে মিষ্টি ঘ্রাণ নিচ্ছে। প্রায় 6-7 মিনিট যাবৎ সে কাজগুলো করছে। তার সামনে দাঁড়ানো পিচ্চি ছেলেটা এতক্ষণ ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারলেও এখন আর ধৈর্য ধরে রাখতে পারছে না। তাই সে ব্যাপক বিরক্তি আর অধৈর্য নিয়ে বলল, ভাই, মালটা কি কিনবেন আপনি? আরিশ ছেলেটার কথায় ভ্রুকুটি করে বলল, এত অধৈর্য হচ্ছ কেন তুমি? ছেলেটা বিরক্তিসূচক এক আওয়াজ করে বলল, ভাই, 5 মিনিটের বেশি হয়ে গেছে, আপনি মালটা নিয়ে নড়চড়া করে যাচ্ছেন। কিনবেন তো নাকি? কিনবো তো। তোমার আপু আসুক, ওর যদি পছন্দ হয় তাহলে তোমাকে এক্সট্রা দাম দিব মালাটার জন্য। এক্সট্রা দাম দিব? এই কথাটা শোনার সাথে সাথে পিচ্চি ছেলেটার সব বিরক্তি মুহূর্তে উধাও হয়ে গেল। এবার সে বেশ বিনতি আর নম্র সুরে বলল, তো আপা কখন আসবে? ছেলেটির কথা শুনে আরিশ হাত ঘড়িটার দিকে এক নজর দিয়ে বলল, এখনই তো আসার কথা।
বলে সে আশেপাশে একটু নজর বোলাতেই নিরাশকে দেখতে পেল। নীরাকে দেখার সাথে সাথেই আরিশের মুখটা খুশিতে চকচক করতে লাগলো। সে আনন্দের সহিত বলল, ওই যে তোমার আপু চলে এসেছে। আরিশের কথা শুনে পিচ্চি ছেলেটা ঘাড় ঘুরিয়ে তার সে কাঙ্ক্ষিত আপুকে দেখতে চাইল। পিচ্চিটা ছেলেটা তাকানোর কয়েক সেকেন্ডের মধ্যেই নীরা তাদের কাছে চলে এলো। নীরাকে দেখে পিচ্চি ছেলেটা ঠোঁটে হাসি ফুটিয়ে বিনীত সুরে জিজ্ঞাসা করলো, আপা ভালো আইছেন? নোংরা ছেঁড়া টি শার্ট আর হাফ প্যান্ট পরহিতা বাচ্চা ছেলেটাকে দেখে নীরা নাক সিটকে আরিশকে বলল, এইসব কাদের সাথে কথা বলো তুমি? এদের ড্রেস আপ দেখলে তো কেমন লাগে। আর তোমার কি মাথায় প্রবলেম আছে? এসব জায়গায় কেউ দেখা করতে আসে নাকি? হ্যাঁ, নীরার মুখে সব কথা শুনে ছেলেটা বেশ কষ্ট পেল, সাথে হতাশও হলো। কিন্তু সে তার সেই হতাশাটুকুকে দৃষ্টিপাত হতে দিল না, কারণ সে আগে থেকেই জানে তাদের মতো মানুষের সাথে সবাই ভালো করে কথা বলে না। হ্যাঁ, মাঝে মাঝে তাদের দেখা হয় মন ভালো করা কিছু মানুষের সাথে। নীরার কথাগুলো শুনে আরিশ একটু চোখ রাঙিয়ে বলল, একটু ভালো করেই কথা বলো। আরিশের কথা শুনে নীরা মুখ বাঁকিয়ে রইল। তা দেখে আরিশ বলল, আচ্ছা, ওসব কথা বাদ দাও, আগে বলো এই শুকনো বকুলের মালাটা কেমন লাগছে? কিনবো তোমার জন্য? বলে আরিশ নীরার দিকে বকুলের মালাটা এগিয়ে দিল। আরিশের হাত থেকে মালাটা নিজের হাতে নিল নীরা, তবে হাসি মুখে না, এক রাশ বিরক্তি আর অসহ্যকর অনুভূতি নিয়ে। মালাটা নিয়ে সে নাকের কাছে নিল ঘ্রাণ শুকবার জন্য। কয়েক সেকেন্ড পরে সেই বকুল ফুলের মালাটার স্থান পরিবর্তিত হয়ে গেল। নীরার হাত থেকে সোজা মাটিতে গিয়ে পড়ল সে। মালাটা ফেলে দিয়েই নীরা আরিশের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এত গন্ধযুক্ত সুকল্ট বকুল ফুলের মালা দেওয়ার জন্য তুমি আমাকে এই পার্কে ডেকেছো? লাইক সিরিয়াসলি? এসব 2 টাকার ফুল কে কেনে? হ্যাঁ, আর কত তীব্র গন্ধ হয়ে শুকেছে একবারও? আমার কেমন জানি অ্যালার্জি টাইপের ফিলিংস আসছে। মালাটা ফেলে দেওয়ার সাথে সাথে পিচ্ছি ছেলেটা সেটা উঠিয়ে নিয়ে নীরার উদ্দেশ্যে অস্ফুট স্বরে একটা গালি দিয়ে সেখান থেকে চলে গেল। অসহায় আশাভঙ্গী দৃষ্টিতে একবার নীরার দিকে তাকালো, তো একবার বকুলের মালা বিক্রি করা সে ছেলেটার দিকে তাকালো। একটা দীর্ঘশ্বাস ফেলে সে নীরার দিকে ফিরে তাকালো। নীরা আবারও বলল, তোমার সাথে রিলেশনের কয়েক মাস হয়ে গেল, আর কয়েক মাস পরেই 1 বছর হয়ে যাবে, অথচ তুমি এখনো আমাকে তোমার আমার সব পছন্দের বিষয় তুমি জানোই না। অপরাধী কণ্ঠে বলল, বকুল ফুলের মালা তো সবারই পছন্দ, আমি ভেবেছি তোমারও পছন্দের হবে। সবার পছন্দ আর আমার পছন্দ এক না। বলে নীরা আরিশের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। এতক্ষণ সবটাই দেখছিল সারা আর অর্থী। মালাটার প্রতি নীরার ব্যবহার দেখে দুজনই হতবাক হয়ে যায়। এতে বেশ কষ্ট পায় সারা আর অর্থী। তবে এর চেয়ে বেশি খুশি হয় সারা, কারণ নীরার মালাটা পছন্দ হয়নি বলেই সারা মালাটা নিজের করে পাবে। সেই পিচ্চি ছেলেটা বকুল ফুলের মালাটা নিয়ে অন্যদিকে যাওয়ার আগেই সারা তার অবস্থান থেকেই ছেলেটাকে জোর ডাক দিল, প্লিজ ভাই, দোহাই লাগে, এমনটা করিস না। এই বকুল ফুলের মালার বিক্রেতা, এদিকে আসো। বলে সে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। সারার গলার আওয়াজে পার্কের কিছু মানুষ তার দিকে চমকে তাকায়। তারা এমনভাবে তাকিয়েছে যেন সারা কোনো এলিয়েন বা ভুল কাজ করে ফেলেছে।
সারার ডাকটা আরিশেরও কান অব্দি যায়। সে ঘাড় গড়িয়ে পিছনে সারার দিকে তাকালো। সেই পিচ্চি ছেলেটা আবারও বিরক্তি নিয়ে সারার দিকে এগিয়ে এলো। একরাশ বিরক্তি নিয়ে সারাকে সে বলল, আবার মালা নেবেন? বেশি নাটক করেন না। একটু আগে আপাটা কীরকম ওইরা মালাটা ফেলে দিল দেখছেন? সারা হাসি মুখে পিচ্চি ছেলেটার মাথার চুলে হাত দিয়ে অগোছালো করে দিয়ে তার হাত থেকে মালাটা নিল আর বলল, আমি মালাটা নেওয়ার জন্যই তোমাকে ডেকেছি। সেই কখন থেকে এটার উপর আমার নজর পড়ে আছে। সারার কথা শুনে ছেলেটা হঠাৎ অবাক হয়ে বলল, আপা মালাটা তো মাটিতে পড়ছিল, এখন ময়লা লেগে আছে, আপনি এমনটাই নেবেন? সারা মুচকি হেসে বকুলের মালাটা একটু ছেড়ে নিজের ব্যাগে ঢুকিয়ে বলল, পছন্দের জিনিস ময়লা হলেও সমস্যা নেই, একটু পরিষ্কার করার প্রয়োজন শুধু। যাই হোক, কত টাকা পড়লো? ছেলেটা এবার মুচকি হেসে সারাকে ফুলের দামটা বলল। সারা দাম চুকিয়ে দিলে ছেলেটা হাসি মুখে সেখান থেকে চলে যায়। এতক্ষণ সবটাই দেখছিল আরিস, আর এর সাথে অবাকই হচ্ছিল শুধু। শুকনো বকুল ফুলের মালার প্রতি একজনের তীব্র ভালোবাসা আর আরেকজনের তীব্র বিরক্তি সবটাই তাকে হতবাক করে দিচ্ছে। সে মনে মনে ভাবছে মেয়েটা হয়তো একটু অন্যরকম, নাকি অন্য সব সাধারণ মেয়েদের মতো। ধ্যাত, শুধু শুধু অপরিচিত এক মেয়েকে নিয়ে এত ভাবার কি আছে? বেশ কিছুক্ষণ পর নীরা পাশ ফিরে তাকিয়ে দেখল আরিশ ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়ে আছে। এটা দেখে নীরা রেগে সাথে সাথে আরিশের থুতনিটা শক্ত করে ধরে আরিশের মুখটা নিজের দিকে ঘুরিয়ে রাগী স্বরে বলে, ওদিকে কি? তোমার গার্লফ্রেন্ড এখানে, ওখানে না। নীরার কথা শুনে আরিশ একটা ঢোক গিলে মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, কিছুই না তো, চলো যাওয়া যাক। বলে সে নীরার হাত ধরে গেটের দিকে প্রস্থান করল। গেট দিয়ে বের হওয়ার আগে তার নজরটা অজান্তেই সারার দিকে চলে গেল।